এবার দ্বিতীয় ব্যক্তি বলল, ভাই আমার বাড়িতে একদিন মজুর টাকা ফেলে চলে গেছে, অল্প 50-60 টাকা ফেলে চলে গেছে, ওই টাকাটা নেওয়ার জন্য সে আর আসে নাই। আমি এটা আমানত রক্ষা করেছি, আমানত রক্ষার কারণে আমি আল্লাহর কাছে এই উসিলায় দোয়া করব। ওই ব্যক্তি টাকা ফেলে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আর এই ব্যক্তির কাছে আসে না। এবার আমানতদার চিন্তা করলো যে টাকাটা পেয়েছি, টাকা দিয়ে আমি একটা বকরি কিনি। সে একটা বকরি কিনলো, বকরি থেকে আস্তে আস্তে করে বাচ্চা হতে হতে বড় একটা বকরির পাল হয়ে গেছে। একেবারেই বৃদ্ধ বয়সে সেই যুগালি দিন মজুর আসছে যে আপনার বাড়িতে আমি কিছু টাকা ফালাই গেছিলাম, মনে আছে? ওই ব্যক্তি বলতেছে, ভাই আমার মনে আছে। শিকার যাওয়ার পরে এবার বলতেছে, আমার সেই টাকাটা দিলে ভালো হয়, বিপদে আছে। এবার আমানতদার বলতে লাগলো, ভাই আপনার যেই টাকাটা ফেলে গিয়েছেন সেই টাকা দিয়ে আমি বকরি ক্রয় করেছি এবং বকরির মাধ্যমে এতগুলো বকরি হয়েছে। দেখেন ওই পাহাড়ের দিকে তাকায় দেখেন, যতগুলো বকরি দেখতেছেন সেগুলো আপনার টাকার ব্যবসার ফসল। আপনি সেখানে 50-60 টাকা ফেলে গিয়েছেন ঠিক, আজকে যতগুলো বকরি আছে সবগুলো আপনার টাকার, যান সবগুলো আপনি নিয়ে যান। এবার সবগুলো দিয়ে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই আমানতটুকু আমি রক্ষা করেছি, এই উসিলায় আপনি আমাদেরকে বের করে দেন, পাথরটা সরাইয়া দেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরেকটু সরাইয়া দিছে। সুবহানাল্লাহ। এতটুকু ফাঁকা হয়েছে, যেই ফাঁকার পরে এখনো পর্যন্ত তারা বের হতে পারবে না, আর একটু ফাঁকা হওয়া দরকার। লোক বাকি আছে কয়জন? একজন। এবার এই ব্যক্তিকে বলল, ভাই তোমার কোনো ভালো কোনো আমল আছে কিনা বলো, ওই আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাও। বলে, ভাই জীবনে নেক আমল তেমন কোনো কিছুই নাই, দেখাবার মতো, উল্লেখ করবার মতো, উসিলা করবার মতো কোনো আমল নাই। বাকি আমি জীবনে একবার গুনাহ ছেড়ে দিয়েছি, আমার সামনে বড় গুনাহ এসেছে, কিন্তু গুনাহটা আমি আল্লাহর ভয়ে ছেড়েছিলাম। আমার চাচাতো বোন আমাকে খারাপ কাজের দিকে, আমার চাচাতো বোনকে আমি খারাপ কাজের দিকে আহ্বান করেছিলাম। মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নাই, একেবারেই চাইলে খারাপ কোনো কার্যক্রম আমরা করতে পারতাম। আমার চাচাতো বোন তখন বলছিল যে এখানে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখতেছে। এই কথা বলার পরে আমার ভিতরে চলে আসছে, আমি এখানে একা হলেও আল্লাহ তো আমাকে দেখতেছে, সুতরাং খারাপ কাজ করা যাবে না। ওইখান থেকে আমি জেনা থেকে বিরত থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেনা থেকে বিরত থেকে, গুনাহ থেকে বিরত থাকার কারণে আল্লাহর কাছে দোয়া করেছে। এবার তৃতীয় ব্যক্তির এই উসিলায় দোয়া করার পরে পাথরটা পুরাপুরি সরে গেছে। তার মানে কোনো মুমিন সওয়াব না করলেও, নেক কাজ না করলেও, যদি গুনাহ না করে এটাও নেক। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান সমাতা না যা, মান সমাতা না যা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এর অর্থ মুসলমান যদি কোনো গুনাহ না করে ওই সময়টাও নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। ওই সময়টাও তো নেকি লিখতে থাকে যখন আমরা কোনো গুনাহ না করি। আমি গীবত করলাম না, শিকায়েত করলাম না, চগলখুরি করলাম না, মিথ্যা কথা বললাম না, আমার জবান বন্ধ, জিকিরও করলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ তো লিখলেনই না, বরং সওয়াবের ফেরেশতা আমার জন্য নেকি লিখতেছে। তার মানে গুনাহ থেকে বাঁচা এটাও একটা বড় ইবাদত। এক মহিলা, তাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে গেছে। এবার জোর করে কিডন্যাপ করে, কিডন্যাপার নিয়ে যাওয়ার পরে কপি জ্বলতেছিল, কপি আগুন জ্বলতেছিল। মহিলার সাথে জেনা করবে ওই বদমাশ, মহিলার সাথে জেনা করার জন্য সব কার্যক্রম শুরু করেছে। এবার মহিলা তার হাতটাকে কপির উপরে দিয়ে রাখছে। মহিলার চিন্তা, হাতটা আগুনে যখন পুড়তে থাকবে, জেনার স্বাদ আমার ভিতরে আসবে না, আমার তখন আগুনে পুড়তেছে, এই ব্যথাটা তখন লাগতে থাকবে, জেনার স্বাদ আসবে না। এবার জেনাকার বলতে লাগলো, ভাই এই মুহূর্তে তোমার তো স্বাদ নেওয়ার কথা, তুমি কেন আগুন ধরাইলা, হাতটা কেন আগুনের উপর রাখলা? বলে, আমি হাতটা এই জন্য রাখছি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব? আমার অস্তিত্ব তুমি নষ্ট করছো, আমার সম্মান তুমি নষ্ট করছো। আমি এজন্য আগুনে হাতটা রেখেছি, যেন আগুন আমার হাতটা পড়ে আর আমি জেনার স্বাদ আস্বাদন না করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দাঁড়ায় বলবো, আল্লাহ এই কাজটা আমি করতে চাই নাই, এজন্যই আমি আমার হাতটা নিজে পড়িয়ে দিয়েছি। এবার জেনাকার তওবা করে বলল, ভাই আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তোমার তাকওয়া আমাকে মুত্তাকি বানিয়ে দিয়েছে। ওই জেনাকার ওই মুহূর্ত থেকেই মুত্তাকি হয়ে গেছে।
একটা সময় ছিল যে সময় মানুষ মারা গেলে মানুষের দরজায় লেখা উঠতো যে এই ব্যক্তি আল্লাহর কাছ থেকে মাপ পাইছে। এক ব্যক্তির নাম কিফিল। এই ব্যক্তি এক মহিলাকে সেই মহিলা তার কাছে টাকা ধার চেয়েছে। তো টাকা ধার চাওয়ার পরে সে খারাপ প্রস্তাব করেছে, খারাপ প্রস্তাব করলে যদি তুমি মানো তাহলে তোমাকে টাকা দিব। এবার মহিলা বলতেছে আমি আমার অস্তিত্ব নষ্ট করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি হিসাব নিকাশ দিতে পারবো না, সুতরাং এই কাজ আমার পক্ষে সম্ভব না। যদি পারেন তাহলে আপনি আমাকে এভাবেই সহযোগিতা করেন। এবার জুলকিফিল তার পদ্ধতি হচ্ছে এটা, টাকা ধার চাইলে এই পদ্ধতি অবলম্বন করেই তাকে টাকা দিবে। তো খারাপ পদ্ধতি অবলম্বন করার সময় এবার ওই মহিলা বলছিল আপনি যে কাজ করছেন আর দুনিয়ার কেউই না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। আপনি এই কাজ করার পরে এটা হিসাব মিলিয়ে নেবেন যে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন। এই কথা বলার পরে জুলকিফিল তার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ভয় ঢুকাই দিছে। ওই কথা থেকেই জীবনে অনেক জেনা করেছে, সে তখনই তওবা করেছে, আল্লাহ আমি জীবনে আর এই গুনাহ করব না। রাত্রেবেলায় কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। সকালবেলা উঠে দেখে দরজার মধ্যে লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফলি, আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিছে। সুবহান। সকাল দরজার মধ্যে লেখা আসতো, আসমানিভাবে এটা লেখা আসতো, কে জান্নাতি কে জাহান্নামে এটা মরার পরে বোঝা যেত। তার মানে গুনাহ থেকে সরে যাওয়া, আল্লাহর কোনো বিধান মনে করার পরে, আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় চলে আসার পরে গুনাহ ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয় এবং পিছনে সব গুনাহও মাফ করে দেন। এজন্য মুসলমান গুনাহ থেকে বাঁচতে পারা এটা অনেক নেক কাজের চাইতে উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত নবীজি ধইরা 5 আঙ্গুল ধরছে, 5 আঙ্গুল ধরে ধরে বলছে তোমাকে 5টা নসিহত করব, এই 5টা নসিহত তুমি আমার উম্মতদেরকে জানায় দিবা। বলবো আজকে আপনারা এটা শিখবেন, শিখার পরে আপনারাও মানুষকে জানাবেন ইনশাআল্লাহ। নবীজি যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জানাইছে, আমরা ওই মারফতেই জানছি, এবার আপনি ওই মারফতে জানবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার একটা আঙ্গুল ধরে বলছে গুনাহ করবা না, তরকুল মাআসি, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর দরবারে প্রিয় হয়ে যাবা। 2 নাম্বার আল কনাআ, তোমার জন্য যা রিজিক বরাদ্দ আছে এটাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, অল্পতে তুষ্ট হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাবা। 3 নাম্বার আঙ্গুল ধরে বলল জুলুম করবা না, যারা জালেম তারা আল্লাহর প্রিয় হয় না, জালেম আল্লাহর প্রিয় হয় না। 4 নাম্বার বললেন তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার অন্য ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবা। কয়টা? 4টা মনে আছে? 1 নাম্বার গুনাহ করবা না, 2 নাম্বার অল্পতে তুষ্ট থাকবা, 3 নাম্বার কারো উপর জুলুম করবা না, 4 নাম্বার নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবা। বুঝে আসছে? 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে সবগুলো বিধিবিধান যথাযথ আদায় করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিধিবিধান যখন কোনো ব্যক্তি পালন করে, যথাযথ পালনের মাধ্যমে তার ভিতরে আল্লাহ তাকওয়া ঢেলে দেয়, আল্লাহর ভয় তার অন্তরে চলে আসে, সে তখন সেজদার মজা পায়, রুকুর মজা পায়, তার কাছে ইবাদতের মজা আসে, দান সদাকার মজা আসে, সব বন্দেগীতে আলাদা মজা আসে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতেন, ওনার জিহ্বায় উনি উপভোগ করতেন যে এই জিকিরটা এই পরিমাণ স্বাদ। সুবহানাল্লাহ। লবণ মুখে দিলে যেমন লবণটা কিরকম স্বাদের এটা বোঝা যায়, উনি জিকির করলে জিকিরের স্বাদটা কী পরিমাণ এটা ওনার জিহ্বা দিয়ে বুঝত। কী পরিমাণ জিকিরের কারণে এই অর্জন আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যেতে পারলে দুনিয়ার সব কিছু সহজ। আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়া এটা দুনিয়ার সবচেয়ে বড় প্রাপ্তি। এর মধ্যে 1 নম্বর বললাম কোনো গুনাহ করবেন না, 2 নম্বর স্বল্পতুষ্ট,
যা আছে, যা রিজিকে আছে, মনে রাখতে হবে এটাই আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছেন। এর বাহিরে গিয়ে জুলুম, অন্যায়, অনাচার করে অন্যের সম্পদ লুণ্ঠন করে, এই যে আপনারা যারা সরকারি মাল লুণ্ঠন করেছেন, আপনি একজন লুণ্ঠনকারী, আপনি একজন চোর ডাকাত, আপনি এটা ডাকাতের পর্যায়ে দাঁড়াবেন। আপনি মনে করেছেন আমরা আন্দোলন করতেছি, এটা আন্দোলনের অংশ না। অনেকে গর্ব করে বলতেও শুনেছি চালের বস্তা আনছি। চালের বস্তা আনছেন চোর আনলে মিয়া, বুঝেন নাই? আমার সাথে কেউ জুলুম করেছে, আমিও যদি বিনিময়ে জুলুমেই করি, তাহলে জুলুমের বদলা জুলুম হয় না তো? সেও জালেম, আপনিও জালেম, এটাই প্রমাণ হলো। বরং গত সপ্তাহে বলেছিলাম যে মাজলুম হয়ে যাওয়া ভালো। আপনার উপর কেউ জুলুম করছে, তো আপনি মাজলুম হয়ে যান। ওই যে ইব্রাহিম ইবনে আদহামকে যেমন মারছিল, আর সে বলছিল ভাই আল্লাহ আপনাকে মাফ করে দেন, আমি মাজলুম হই, আমার দোয়া কবুল হবে, আমি জালেম হব না। তো এই জন্য এই যে কার্যক্রমগুলো যারা করছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে। গত পরশুদিনও শুনলাম আমাদের পদরবাজার বিশ্ব রোডে সুজুকি একটা মোটরসাইকেল ব্র্যান্ডটা পরা দিচ্ছে, কোনো যৌক্তিকতাই নাই। যারা করেছে এদের জীবনে আবার এমন পরানি আসবে। আপনি মনে করেন না যে একটা আন্দোলন করে উল্টে লেছেন, আপনার জীবনে আবার আন্দোলন আসবে। দুনিয়ায় উত্থান পতন আছে। আজকে মনে করতেছি আমি ভালো, কালকে আমার সাথে ভালো অন্য কেউ হয়ে যাবে। মানে আমি একেবারে চির ভালো, এটা কল্পনা করার কোনো সুযোগ নেই। এজন্য মুসলমান আরেক মুসলমানের সম্পত্তি নষ্ট করবে না। আপনার সাথে আমার মতের পার্থক্য আছে, আল্লাহ তো রুচি পার্থক্য করেই রেখেছে। আপনাদের একজনের পাঞ্জাবির সাথে আরেকজনের পাঞ্জাবি মিল নেই কেন? কেন মিল নেই? এটা রুচিগত পার্থক্য আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই আমাদেরকে করে দিয়েছে। আপনার রুচি আমার রুচির সাথে মিলতে নাও পারে। তাই বলে বাড়ি ভাঙচুর করা, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করা, লুণ্ঠন করা, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বলে দিয়েছে এটা করবা না। এই জন্য আমিও যেন আপনাদের আঙ্গুল ধরে বলছি এটা করবেন না। রাজি আছেন আপনারা? যারা করেছেন, আজকে আমাদের কাছে ইমাম সাহেবদের কাছে একটা বার্তা এসেছে যে অনেকেই থানা থেকে সম্ভবত অস্ত্র নিয়ে আসছে, এবং তারা এটা প্রস্তাব করেছে ইমাম সাহেবদের কাছে যে আপনারা এটা মসজিদে বলে দিবেন, যদি কোনো ব্যক্তি এনেও থাকে সে যেন জমা দিয়ে আসে, এবং এটার জন্য তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, ও কোনো অপরাধ হিসেবে তাকে নেওয়া হবে না। তো এই জন্য এটা ইনশাল্লাহ যদি কেউ করে থাকেন, আমি আশাবাদী কেউ করেননি, বাকি যদি কোনো ব্যক্তি করেও থাকেন বা কেউ জানেন, তাহলে আপনি তাকে ধরাইয়া সহযোগিতা করবেন। তাকে এইখানে পুলিশের 2-4টা বাড়ি খাওয়ার চাইতে 2-4টা পুলিশের বাড়ি খাক, এটা ভালো, আখেরাতে পিঠা ভাড়া খাওয়ার চাইতে, বুঝছেন না? এই জন্য জুলুম করব না ভাই, কখনোই। রাষ্ট্র আমাদের, দেশ আমাদের, আমাদের এই যে বাচ্চারা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম করছে অত্যন্ত সুন্দর। মানে আমি 2 দিন শহরে গেছি, এতটুকু সুন্দর শৃঙ্খলার সাথে তারা শহর পরিচালনা করছে। আসলে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এভাবে কাজে লাগাতো, সুদ ঘুষের জায়গা না দিয়া রাস্তাঘাটে দিত, তাহলে দেশ অনেক উত্তম, অনেক সুন্দর হয়ে যেত। তো আশা করি দেশের একটা পরিবর্তন এসেছে। দেশের এই পরিবর্তনের ফলে আমরা সবাই যদি ভালো হই তাহলে রাষ্ট্র ভালো হবে। আমি যদি ভালো হই রাষ্ট্র ভালো। আমি যদি সবাইকে পরিবর্তন করতে চাই, জীবনে কিছুই হবে না। আমি নিজে পরিবর্তন হয়ে যাই, দেশের একটা জিনিস উপকারে আসবে। আমি একজন জনগণ ভালো হয়ে গেলে এটা রাষ্ট্রের জন্য ভালো হয়ে যাওয়া। কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আজকে এখানে 100 জন চিন্তা করি যে আমরা 100 জন ভালো হয়ে যাব। আপনি বলেন এখানে কোনো অঘটন ঘটার সুযোগ আছে? তাহলে ভালো হওয়াটা আমার কাছে। আমি ভালো হয়ে গেলে রাষ্ট্র ভালো। বলো অমুক রাষ্ট্র অনেক উন্নত, অমুক রাষ্ট্রের মানুষ খুব ভালো, অমুক রাষ্ট্রের মানুষ খুব ভালো, আমরাও ভালো হয়ে যাই। আমরা ভালো হয়ে গেলে তারাও একদিন বলবে বাংলাদেশের মানুষগুলোও ভালো। আর তারা এটা বলুক আর না বলুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাওয়া এটা জীবনের সবচেয়ে বড় যোগ্যতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত এটা প্রত্যেক মুমিনের জরুরি, এটা প্রত্যেক মুমিনের জরুরি। আপনি রসুলের শাফাআত ছাড়া কোনো বিচার কার্যক্রমই শুরু হবে না। রসুলের শাফাআত ছাড়া আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আপনি যদি আপনার রসুলকে না চিনেন, রসুলের আদর্শ না জানেন, মক্কা বিজয়ের পরে
মক্কার কাফেররা কতটুকু কষ্ট দিয়েছে নবীজিকে। 3 বছর জেলখানায় আটকায় রাখছে, খাবার দেয় নাই, লতা পাতা খাইয়ে জীবন কাটাইছে। একটা সময়ের পরে বকরির চামড়া খাইছে। ওই কষ্টের সময় তো আপনারা পার করছেন না, করেছে? এতটুকু কষ্টের পরেও যখন ফাতহে মক্কা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বাভাবিক ঘোষণা করেছেন, যাও সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি নবী এসেছি তোমাদের জন্য রহমত হিসেবে, নতুন করে যুদ্ধ তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবী আসি নাই। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই জন্য আমরা এই বিষয়টাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখব। প্রতিশোধ নেওয়া এটা মুমিনের কাজ না, ক্ষমা করা মুমিনের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাতি হাসান বা হুসাইন যে কোনো একজনকে চুমু দিছে। চুমু দেওয়ার পরে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বাচ্চাদেরকে চুমু খান? পরে বলে, কেন চুমু খাবো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 11 সন্তান, আমি আমার 11 সন্তানের জীবনে চুমা দেয়নি। নবী সাহাবী কিন্তু বলতেছে, নবীজি বলতেছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলে দয়া না দেয়, আমি নবীর আর কি বলার আছে বলো? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। নবীজি তখন হাদিস বলছে, যে মানুষের উপর দয়াবান হয় না, আল্লাহ তার উপর দয়া করে না। পৃথিবীতে ওই মানুষগুলোর হিসাব বড় কঠিন, যারা দুনিয়াতে মানুষের সাথে অন্যায় অনাচার জুলুম করে, দয়া করে না। আপনি যখন খুব বেশি ক্ষমা করার মানসিকতা রাখবেন, আল্লাহ আপনাকে ওই সময় ক্ষমা দিয়ে পাঠিয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু কিছু কিছু সাক্ষী রাখা দরকার মৌতের পরে। ওনার পায়ে আপনারা জানেন তীর ঢুকেছে। তীর ঢুকার পরে তীরটা বের করছে কি অবস্থায়? নামাজ অবস্থায়। নামাজে যাওয়ার পরেই তীরটা বের করছে। বের করার পরে ওনার একটা আফসোস ছিল যে আমার তীরটা কেন বের করলো। আমি চাইছিলাম যে আমার পায়ের তীরটা ঢুকার পরে যে রক্তপাত হচ্ছে, এই রক্ত বের হতে হতে আমার জন্য জানটা শেষ হয়ে যায়, আর এই তীরটা সহই যেন আমাকে কবর দেওয়া হয়। আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে তীরটা নিয়ে দাঁড়াইতাম। আমি বলতাম যে আল্লাহ, এটা আমার শাহাদাতের সাক্ষী, আপনি আমাকে এই উসিলায় মাফ করেন। তাহলে যে ব্যক্তি তীর নিয়ে এই তীরকে তার শাহাদাতের সাক্ষী হিসেবে নিতে চায়, আর আমরা সেখানে দুনিয়াতেই সব প্রতিশোধ নিতে চাই, ওনাদের সাথে আমাদের সাথে পার্থক্য দিল। আমি বারবার বলি, জুলুম যিনি করেন, জালেম যিনি হয়, তার পরিণতি দুনিয়াতেও খারাপ হয়েছে, আখেরাতেও খারাপ হবে। তার জন্য আপনাকে খুব বেশি প্রতিশোধ নেওয়ার দরকার নাই। আপনি সেই জমানো ক্ষোভকে প্রতিশোধ হিসাবে আপনি আরেকবার নতুন জুলুমের সূচনা করবেন না। বরঞ্চ তারা বৈষম্য নাম দিয়েছে, সুন্দর নাম। কোনো রকম জাতি, গোত্র, ধর্ম এগুলোকে কেন্দ্র করে বৈষম্য করার কোনো সুযোগ নাই, সাম্প্রদায়িক আচরণ করার কোনো সুযোগ নেই। এটা লক্ষ্য রাখা। প্রত্যেক মুসলমান, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আমি হাত দিয়ে কাউকে আঘাত করব না, আমি জবান দিয়েও কাউকে আঘাত করব না। বুঝে আসছে? আপাত দৃষ্টিতে মনে হবে যে আপনি আন্দোলন করে অনেক কিছু করে ফেলেছেন, আপনি অনেক থানা ভেঙেছেন, আপনি অনেক পাসপোর্টে বিস্ফোরা দিয়েছেন, আপনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কারণে আপনিও জালেম আছেন। উচিত হলো তওবা করা, আল্লাহর কাছে তওবা করেন। যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তওবা করবেন। আর এই সমস্ত কাজগুলিতে নওজওয়ানদেরকে বেশি ব্যবহার করে। আজকে একটা জিনিস স্পষ্ট, পৃথিবীতে কেউ কারণ না, কেউ কারণ না। প্রধানমন্ত্রী যখন চলে গেছেন, তার মন্ত্রীরা সব এয়ারপোর্টে ধরা খাচ্ছে। যার জন্য এতদিন জুলুম করছে, এখন তারা বিপদগ্রস্ত হয়ে গেছে। দুনিয়াটাই আসলে এমন। আপনি আমার জন্য চুরি করবেন, আমি আপনাকে কদিন পরে বলবো আপনি চোর। এজন্য আপনি আমার জন্য জুলুম করেন না। আমি আদেশ করছি বলে আপনি থানা ভবন ভেঙে দেন না। আপনি থানা ভবন ভাঙবেন, যেই নেতা বলছে সেই নেতা পালিয়ে যাবে, আপনাকে ধরবে। গুলি কারা খাইছে, মরছে কারা? কর্মীরা, কোনো নেতা মরছে না, মারা গেছে। নেতা সামনে আসেও না।
নেতা শুধু ঘোষণা করে তোমার সামনে যাও। নেতা আপনাকে মোটিভেশনাল স্পিচ দিছে, আমরা বিজয় করবই করব। তো গুল্লি খাইছেন আপনি, পা হারাইছেন আপনি। এক ছেলেকে দেখলাম তার দুই চোখে দুইটা গুলি লাগছে, সারা জীবনের জন্য সে পঙ্গু, দুইটা চোখে সে চোখে থাকে না। এখন এই ছেলেটা দুই চোখ যে হারাইছে, হয়তো কোনো না কোনো নেতার জন্য হারাইছে। সেই নেতা ভালো আছে যে নেতা আদেশ করছে। আপনার জীবন পঙ্গু হয়েছে, 2 দিন পরে আপনার খোঁজ খবর নেবে না। এজন্য মুসলমান পারলে সহযোগিতা করা, দিনই কাজে, দেশের কাজে, রাষ্ট্রীয় কাজে। না পারলে কখনোই কারোর উপর কোনো জুলুম করব না। পারবো তো ইনশাআল্লাহ? কোনো খারাপ মানুষের আদেশ মানব না। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আপনি আমাকে কতক্ষণ মানবেন, একজন নেতাকে ততক্ষণ মানবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন নেতা কোনো রকম জুলুমের অনুরোধ আপনাকে না করে বা জুলুমের আদেশ আপনাকে না করে। ন্যায় ইনসাফের সাথে আদেশ করলে ভালো, কিন্তু বেইনসাফি করার জন্য যখন আদেশ করে আপনাকে বুঝতে হবে নেতা পরিবর্তন করা যায়। এজন্য বিভিন্ন রকম আসলে রাজনৈতিক মায়ের প্যাচ, এগুলো আমরা বুঝিও না, বুঝতে চাইও না। মূল ব্যাপার হলো সবাই ভালো থাকতে চায়। দেশের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা বেশি, অসাধারণ লোক এরা অল্প। অসাধারণদের কোনো ক্ষতিও হয় না, অসাধারণরা সবসময় অসাধারণভাবেই পার পেয়ে যায়। কিন্তু সাধারণ লোক আমরা যারা, আমরা যেন অন্য কারো জুলুমে ইউজ না হয় এটা খেয়াল রাখা, আমাকে দিয়ে যেন কোনো ব্যবহার না করা হয়। এজন্য 1 নম্বর কথা, রাষ্ট্রীয় সম্পদ যদি কোনো ব্যক্তি এনে থাকেন আপনারা এগুলো আবার থানায় জমা দিয়ে দিবেন, সেনাবাহিনীর কাছে আপনারা জমা দিয়ে দিবেন। তারা একটা নাম্বারও দিয়েছে, হয়তো বিভিন্ন জায়গায় এই পোস্টারটাও লাগিয়ে দিয়েছে, আমাদেরকে ফেসবুকে পাঠিয়েছে, আপনারা ফেসবুকেও পাবেন। প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে দিয়ে আসবেন। অনেকে তেল চুরি করে আনছে, চুরি শব্দ আমি উল্লেখ করছি এই জন্য, এটা আসলেই চুরি। আপনি মনে করতেছেন সরকারও আমার, তেলও আমার, না না না, আপনি এটা দিয়ে আসবেন। আমার বাসায় বলতেছিল অমুকে 16 কেজি আনছে, তমুকে 1 বস্তা আনছে। হাসবো না কানবো কি মুসলমান? যে যা আনছেন, যত কেজি আনছেন সব কিছু আবার কিনে দিয়ে দিয়ে আপনার এই 16 কেজি না খাইলে আপনার দিন কাটবে না, ব্যাপারটা এরকম না। আপনারা দিয়ে দেন, রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিয়ে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরে সবাই ঐক্যবদ্ধ হয় না ইনশাআল্লাহ? আমরা চাই কোনো জুলুম না হোক, কোনো জুলুম না হোক, সবাই সবার মতো করে সুন্দর জীবন যাপন করুক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুন্দর শান্তির জীবন দান করেন। আর প্রকৃত শান্তি পেতে হলে ইসলামে আসতে হবে। যত ইসলাম জানবেন তত জুলুম সরে যাবে, ইসলাম জানবেন না তো আপনার মাধ্যমে জুলুম হবে। আল্লাহ সবাইকে ইসলাম জানার, বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।